ওনার কিন্তু মেন অ্যাকাউন্ট আসছে না বন্ধুরা, এটা একটা আসছে আর ওইটা একটা আসছে। ওমা কি করছো গো, এত সুন্দর গন্ধ, বাবা রান্না শেষ হয়ে গেছে তোমার? দই, এটা হলো সর্ষের দই বাটা। সর্ষের দই বাটা? কাটা মানে মাছও এর ঢুকিয়ে মধ্যে দিয়েছি। দইও আছে সর্ষেও আছে? হ্যাঁ বাবা সেই কাটা ব্যাপার। মাছও ঢুকিয়ে দিয়েছি। কাটা মাছও ঢুকিয়েছো? বাবা দারুণ লাগছে তো, আর এই মাছের যে তোর পিসগুলো মাছ, সেই বড়, যেটা কি তোর আমার মাছ মাছ? তুলে রেখেছি, বেঁকে গেছে সেই বড় ব্যাপার, মাছ এর না। ভেতরে কি কাটা মাছ আছে নাকি? হ্যাঁ, বাবা এই যে কাটা মাছ। ও দারুণ দারুণ, সেই কড়াই ব্যাপার বেঁকে স্যাপার। গেছে। আজকে আমার মঙ্গলবার, আজকে কিন্তু খেতে পারবো না, এটা নিশ্চয়ই কালকের জন্য না? হুম, সেই ব্যাপার। আর মাছগুলো পিস দেখেছো একেবারে দারুণ একেবারে, ডিম ভর্তি। আর ডিমও ভর্তি। তুমি বললা ইয়ে দেবা, ওই যে কি জানো, ধনে পাতা দেবা, তা এই ধনে যে পাতা দিলাম। তুলে নিয়ে এলাম তো। তুলে নিয়ে এসছো? বাহ বেশি হয়। দারুণ। আর আমার নিরামিষের মধ্যে কিছু করেছো নাকি? ডাল, শুক্তো আর আলুর তরকারি। ওটা আমার নিরামিষের মধ্যে। আমি আবারও চলে এলাম ভিডিওতে। তো এবার ভিডিওতে আসার কারণ হলো গিয়ে আমি দেখো, আমি তো স্ট্যাকটা মেরেছি, আমি স্বীকার করছি, আমি অস্বীকার কিছু করছি না। প্রথমত আমি বলি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমার কিন্তু অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার আমি অ্যাকাউন্ট থেকে এ দেখো সাপোর্টিংয়ে গেলাম, এই দেখো আমার প্রোফাইলে কী দেখাচ্ছে, সাম ইস্যু, ঠিক আছে? এই দেখো সাপোর্টিং ইনবক্স, যাই হোক সাম ইস্যুতে আমি গেলাম। সাম ইস্যুতে যাওয়ার পর আমাকে কপিরাইট দিয়েছে কবে, 14 সেপ্টেম্বর 2024, এটা দুটো কপিরাইট, ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সি অপশানে গেলাম। সি অপশানে গিয়ে এখানে কি দেখাচ্ছে, ইমেল রিপোর্টার, কোন ইমেল দিয়ে রিপোর্ট করা হয়েছে, গেলাম। যাওয়ার পর এখানে একটা দিচ্ছে বঙ্গমান্টু 745@gmail.com, এখানে দিচ্ছে আনা জানা খানা পিনা 685@gmail.com। এখানে এবার ওনাকে মেল করতে হবে, যিনি আর কি করেছেন আর কি, আমাকে ফেক আর কি স্ট্যাক দিয়েছেন। এখানে ক্লিক করলাম। তোমরা একটা জিনিস দেখো ভালো করে, এখানে লোগোটা কার আছে, এই দেখো আমি বড় করে দেখাচ্ছি, এখানে লোগোটা কার আছে দেখতে পাচ্ছ তো? তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, বেশি কথায় আমি যাবো না। তোমরা দেখতে পাচ্ছ এটা অলরেডি 1 বছর আগে মারা, আর আমার অলরেডি রাজ চক্রবর্তী প্রোফাইলটা বলতে পারো হরে কৃষ্ণ। তো দেখো একটা জিনিস, একটা মানুষকে কিন্তু বারবার কিন্তু ছেড়ে দিতে নেই, একবার দুবার তিনবার চারবারের বার কিন্তু ফস, তুমি ছবল না মারতে পারো, ফস্ত করতে পারো, সেই জন্যে আমি ফস করেছি, ঠিক আছে? আর আমি যদি ছেড়ে দিতাম তাহলে ভগবান আমাকে ছাড়তো না। হ্যাঁ, মা আমাকে বলেছে যে কপিরাইটটা তুলে নিতে, এবার তোমাদেরকে দেখাবো। মা যেহেতু বলেছে কপিরাইট তুলে নিতে, এবার কপিরাইট তুলতে গেলে আমাকে কি করতে হবে, আমি আগে ওর অ্যাকাউন্টটা সার্চ করব, ফুডি গ্রেট শুভজিৎ, তো এই দেখো ফুডি গ্রেট শুভজিৎ। ওনার কিন্তু মেন অ্যাকাউন্ট আসছে না বন্ধুরা, এটা একটা আসছে আর ওইটা একটা আসছে, মেন অ্যাকাউন্ট কিন্তু আসছে না। এবার তোমরাই আমাকে বলো, মেন অ্যাকাউন্ট যদি না আসে, আমাকে কিন্তু মেন অ্যাকাউন্ট থেকে ব্লক করা হয়ে গেছে, মেন অ্যাকাউন্ট যদি না আসে আমি কী করে কপিরাইটটা তুলব? আমি কিন্তু তোলার জন্য প্রস্তুত। আমি খারাপ, আমি বাজে, আমি স্বীকার করছি, আমি ভালো না, আমি সিম্প্যাথি চাই। সে যাই হোক, মানুষেরা তো সবই বোঝেন, আপনারা তো সবই জানেন বোঝেন সবই। যাই হোক, আমি এখানে কোনো কথাই বলবো না, আমি সিরিয়াসলি সত্যি কথা বলতে সবটাই আমি তুলে ধরবো। এবার আপনারা ডিসিশান নিন কোনটা ঠিক কোনটা হবে। মা কিন্তু শুধু মাছ রান্না করেনি, আমার জন্য কিন্তু নিরামিষও রান্না করেছে। তো তোমাদেরকে দেখাবো নিরামিষের মধ্যে হচ্ছে এই সুন্দর আলুর তরকারি, এই তরকারিটা কিন্তু আমি খেতে দারুণ ভালোবাসি। আর সাথে হচ্ছে এটা হচ্ছে শুক্তো, আর ডাল করেছো বললাম মা, ডাল কোথায়? ও, এটাতে আমার জন্য শুধু ডাল, বাহ গুড। আর কি লাগে ওয়াস। আর এখন সত্যি কথা বলতে খিদে নেই, আমি জাস্ট পুজো দিয়ে এসে একটুখানি ভাত খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে, পেটটা পুরো ভর্তি, তাই এখন আমি খেতে পারবো না, একেবারে রাতে দেখি, রাতে খেলে তখন আমি ভিডিও করবো।